আসসালামু আলাইকুম সবাইকে। স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা অষ্টম অধ্যায় নবম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায় সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে আমরা কি শিখবো? আজকের ক্লাসে আমরা হচ্ছে কনকের আয়তন বের করা শিখবো। এর আগের ক্লাসে কিন্তু আমরা কনকের বিভিন্ন সূত্রগুলো দেখলাম, যে বক্রতলের ক্ষেত্রফল কিভাবে বের করে, সমগ্র তলের ক্ষেত্রফল কিভাবে বের করে, এই টাইপের কিছু টুকটাক ম্যাথ বা তোমাদের বইয়ের যে সমস্যা ছিল সেগুলো সমাধান করেছিলাম, তাই না? তো আজকে হচ্ছে আমরা দেখবো হচ্ছে কনকের আয়তন। তো তোমরা যদি দেখো তোমাদের বইয়ে কনকের আয়তনের শুরু থেকে দেখবে যে একটা দলগত কাজের আলোচনা করা আছে। দলগত কাজটা যদি আমি তোমাদের সাথে পড়ি, যে কাগজ বা কার্ডবোর্ড ব্যবহার করে অথবা খুব সহজে বাঁকানো যায় এমন প্লাস্টিক বোর্ড দ্বারা একটি সিলিন্ডার ও একটি কনক এমন ভাবে তৈরি করো যাতে উভয়ের ভূমি ও উভয়ের উচ্চতা সমান বা একই হয়। কি বলা হচ্ছে, তোমাকে একটা কি করতে হবে বলতো? তোমাকে সিলিন্ডার অথবা সিলিন্ডার এবং কনক বানাইতে হবে, যেখানে কি কি বলতে হবে, মানে কি কি থাকতে হবে। এই যে কনক, কনকের এটা কি ভূমি, তাই না? এই যে ভূমিটা যে কনকের, যদি তোমাদেরকে আমি দেখাই, এটা যে কনকটা যদি হয়, এই যে এই ভূমিটা, ঠিক এই ভূমি যতটুকু তুমি যে একটা সিলিন্ডার বানাবা, সেই সিলিন্ডারের যে ভূমি সেটাও যেন ততটুকুই হয়, অর্থাৎ ব্যাসার্ধটা যেন কি হয় বলতো, একই হয়। উভয়ের ভূমি যেন সেম হয়। ইভেন এই কোণকটা দেখো, এই যে এতটুকু, যে কোণকের যে হাইট, উচ্চতা যেটা এইচ, মাটি থেকে যে উচ্চতাটা, সিলিন্ডারটাও যেন তোমার ঠিক ততটুকু উচ্চতার হয়। বুঝে গেছে? অর্থাৎ উভয়ের উচ্চতাটা সেম হবে, আর উভয়ের কি হবে বলতো, ভূমি সেম হবে, অর্থাৎ ব্যাসার্ধ, দুইটারই ভূমির ব্যাসার্ধটা যেন সেম হয়। ঠিক আছে? তো সিলিন্ডারের নিচে ভূমি বা তলা বা কার্ডবোর্ড বন্ধ করে দাও, তো সিলিন্ডার কি দুই সাইড ফাঁকা থাকবে, তাই না? এখন তুমি কি করলা, যে তলাটাকে কিছু না কিছু দিয়ে বন্ধ করে দিলা, এবং উপরের ভূমি, উপরের ভূমি তল বা উপরের ভূমি তল বা ঢাকনা খালি রাখো, যাতে সিলিন্ডারের মাঝে কোনো কিছু রাখা যায়। অর্থাৎ নিচে, সিলিন্ডারের নিচে তুমি মুখ আটকে দিবা আর একটা খোলা রাখবা, এটাই। আবার কনকের ভূমিও খালি রাখো, যে কনকে সিলিন্ডারের একটা ভূমিকে তো আটকে দিলা, কনকের যে ভূমি ওটা আটকানো যাবে না, যেন কনকের ভেতরেও কিছু রাখা যায়, সিলিন্ডারের ভেতরেও কিছু রাখা যায়। আমি তোমাদের জন্য এটা বানাইছি। দেখো, আজকে ক্লাসের শুরু থেকে আমি তোমাদের বানাচ্ছিলাম এই জিনিসটা। এই হচ্ছে সিলিন্ডার, দেখো অনেক আঠা টাঠা দিয়ে লাগানোর ট্রাই করছি। এই হচ্ছে কনক, ঠিক আছে? তো এটার বৈশিষ্ট্যটা কি? এই যে কনকের উচ্চতা আর সিলিন্ডারের উচ্চতাটা সেম, দেখো এই যে কনকের হাইট আর সিলিন্ডারের হাইটটা সেম, বুঝে গেছে? দুইটারই হাইট সেম। আবার এই যে এই কনকের যে বৃত্তাকার যে ভূমি, এই ভূমি আর এই সিলিন্ডারের ভূমিটাও সেম হবে, বুঝে গেছে? সেম না হলে তো এরকম মিলবে না। তো এখন দেখো যে সিলিন্ডারের এক পাশে আমি কাগজ দিয়ে আটকাই দিচ্ছি, কাগজ দিয়ে আটকাই দিচ্ছি, এটাই। ঠিক আছে? তো এটা দেখো তোমাদের বই এরকম চিত্র দিয়ে এক্সপ্লেন করা হচ্ছে, যে এই যে সিলিন্ডার, সিলিন্ডারের কি আছে, উচ্চতা, সিলিন্ডারের উচ্চতা আর কোণকের উচ্চতা দেখো দুইটারই এইচ। দেখো এই যে কোণকের উচ্চতা আর সিলিন্ডারের উচ্চতা দুইটাই এইচ। সিলিন্ডারের যে ভূমির যে ব্যাসার্ধ, কনকের ভূমিরও সেম ব্যাসার্ধ, তাহলে তো দুইটার ভূমি সেম আসবে। এখন এই দুটো যদি সেম হয়, তাহলে দেখো এই যে সিলিন্ডারটার ভেতর কি হবে, কনকটা অ্যাডজাস্ট হবে। দেখো আমি যদি দেই কাগজ কোনো মতে হ্যানত্যান করে, এই অনেক কষ্টে ঢুকছে। এই যে এরকম, দেখো সিলিন্ডারটা হাইট আর কনকের হাইট সেম, আর এই যে সিলিন্ডারটার ভেতর কনক ঢুকে গেছে, দেখছো? হ্যাঁ, যদি আমি চোরামি করছি, মানে চ্যাপ্টার ট্যাপ্টার করে কোনো মতো ঢুকাইছি, মানে ঢুকাইছি, মানে কনকের একদম বরাবর হবে ভূমিটা, বুঝে গেছে? তো এখন দেখো আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব। দেখো, যদি এই যে এখানে লিখছি যে যদি অ্যাডজাস্ট না হয়, হাইট না মিলে বা এই ভূমি যদি না মিলে, তোমাদেরকে এখানে একটু সংশোধন করতে হবে, ঠিক আছে? এখন দেখো আমাদের কোনক আর সিলিন্ডারটা রেডি হয়ে গেল। এখন দেখো আমরা একটা মজার এক্সপেরিমেন্ট করব, ঠিক আছে? চলো করি। আচ্ছা, তো তোমাদের যেই কাজটা এখানে বলা হচ্ছে, যে প্রথমে কোনটি ঝালমুড়ি খাওয়া অথবা আইসক্রিম খাওয়ার মতো ধরে, অর্থাৎ কোনটিকে এভাবে ধরতে হবে, ধরে ধরো, তারপর কোনটি কিছু চাউল বা ময়দা অথবা অন্য কোনো উপাদান দ্বারা এমন ভাবে পরিপূর্ণ করো যাতে কনকের ভূমিতল উপাদান দ্বারা একটি সমতল হয়। অর্থাৎ এখানে তুমি কিছু একটা দিবা, দিয়ে একদম পরিপূর্ণ করবে, একদম সমান পর্যন্ত, বেশি নিবা না, কমও নিবা না, একদম সমান হবে। হ্যাঁ,
তারপর ওই কোনকের উপাদানগুলো, এখানে যে জিনিসগুলো তুমি দিলা উপাদানগুলো, যেমন চাউল হতে পারে বা অন্য যা কিছু ময়দা হইতে পারে, এগুলো এখন কি করবা, তোমার যে সিলিন্ডারটা তোমরা বানাচ্ছ এই সিলিন্ডারে ঢেলে দিবা। ঠিক আছে, দেখবে তাতে সিলিন্ডারের কিছু অংশ পরিপূর্ণ হবে। এইখানকার জিনিসগুলো তুমি এখানে ঢেলে দিবা, সিলিন্ডারটার কিছু অংশ কি হবে, ফিল আপ হয়ে যাবে। একইভাবে দ্বিতীয়বার খালি কোনকটি আবার এই কোনকটি কি করবা, পরিপূর্ণ করবা, করে আবার তুমি সিলিন্ডারের মধ্যে ঢেলে দিবা। এরপর তৃতীয়বারও সেম কাজ করবা, করে কি দেখতে পারবা জানো, এবার দেখতে পারবা সিলিন্ডারটা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, অর্থাৎ তিনবার কোনকের জিনিসগুলো তুমি এখানে দিবা, তারপর সিলিন্ডারটা পরিপূর্ণ হয়ে যাবে। এখন দেখো, কোনকটিতে যখন তুমি কোনো উপাদান দিচ্ছিলা তখন ওই উপাদানগুলো কোনকের সমগ্র আয়তন জুড়ে ছিল। প্রথমবার যে উপাদানগুলো ছিল তার মানে ওইটা ছিল কোনকের সম্পূর্ণ আয়তন, তো তুমি একবার সিলিন্ডারে দিলা, এরপর আবার দ্বিতীয়বার উপাদান যখন দিচ্ছিলা তখন ছিল কোনকের আবার সমগ্র আয়তন, অর্থাৎ এবার সেকেন্ড টাইম আয়তন কাউন্ট হচ্ছে, এটা আবার এখানে দিচ্ছ, অর্থাৎ দুইটা কোনকের আয়তন এখানে যাচ্ছে। আবার তৃতীয়বার তুমি যখন আবার দিচ্ছ, অর্থাৎ তিনবার কোনকের আয়তন এই পুরো সিলিন্ডারটাকে পরিপূর্ণ করে দিচ্ছে, যদি সিলিন্ডারের উচ্চতা আর কোনকের উচ্চতা সেম, আর সিলিন্ডারের ভূমি আর কোনকের ভূমি যদি সেম হয়। তো চলো এখন আমরা এক্সপেরিমেন্টটা হাতে কলমে করি, ঠিক আছে? তো এই এক্সপেরিমেন্টটা হাতে কলমে করার জন্য আমরা হচ্ছে এরকম কোনকটার মধ্যে এখানে কিছু চাউল ঢেলে দেব, তো পরিপূর্ণ করবে একদম সমতল পর্যন্ত। হ্যাঁ, এই যে দেখো, একদম সমতল পর্যন্ত আমরা চালগুলা নিলাম। আর কি নেওয়া যাবে, আর একটুখানি কি নেওয়া যায়, এই যে একদম। এইটা এখন আমরা কি করব, আস্তে করে এই সিলিন্ডারে ঢেলে দিব যেন না পড়ে। আচ্ছা, যেই চালগুলা পড়ে যাচ্ছে সেগুলাকে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন দেখো, এটা দেখো সিলিন্ডারের কিছু অংশ কি হচ্ছে, ফিল আপ হচ্ছে, বাট পুরো সিলিন্ডারটা কিন্তু ফিল আপ হয় নাই। এখন কি করব, আমরা দ্বিতীয়বার কোনকটাকে এভাবে পরিপূর্ণ করে সিলিন্ডারের মধ্যে আবার এই উপাদানগুলো দিয়ে দেব। দেখো, আবার হচ্ছে একদম ভূমির সমান্তরাল করে নিচ্ছি, একদম ফিল আপ, বেশিও নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না। এখন এটা কি করবো, আবার এখানে দিয়ে দেব। এখানে আবার কিছু চাল পড়ে যাচ্ছে, এগুলাকে আবার কি করতে হবে, উঠায় দিতে হবে। তোমরা যদি দেখতে পারো, দেখো সিলিন্ডারটা কিন্তু প্রায় অনেকখানি ফিল আপ হয়ে গেছে, এখন লাস্ট অ্যাটম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এইটা পরিপূর্ণ করে নিলাম তৃতীয় বার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোণক, তাই না? এখন হচ্ছে আমরা দেখবো যে এটা কতটুকু ফিল আপ করতে পারে। তো এটা যদি এখন আমরা দেই, কিছু পড়ে গেছে, আমরা যদি উঠাই দিই, এই আরো পড়ে গেল। আচ্ছা যাই হোক, এটা পড়ে যাক, সমস্যা নাই। বাট দেখো, মোটামুটি এটা কিন্তু আমাদের পুরো সিলিন্ডারটা হয়ে গেছে। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে উপাদান, একটু বেশি, বাট দেখো এই এই উচ্চতার আর এই ব্যাসার্ধের আমাদের যে কোণকটা, এই কোণকটা যতটুকু আয়তন দখল করে তার 3 গুণ আয়তন এই সিলিন্ডারটা দখল করতেছে, এটা আমরা বলতে পারি। কারণ এখানে এটা 3বারের অ্যাটেম্পট বা 3বারের কি বলবো, 3বার যে উপাদানগুলো ছিল ওই 3টা উপাদান মিলে একটা সিলিন্ডারের উপাদান হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারতেছি, এই সিলিন্ডারটার আয়তন হচ্ছে এই কোণকটার আয়তনের 3 গুণ। তো তোমাদের জন্য কিন্তু আজকে বাসা থেকে আসার সময় আম্মুর কাছ থেকে আমি চাল নিয়ে আসছিলাম। তো আমার আম্মু তো ভাবছে হচ্ছে বাইরে বাইরে চাল নিয়ে কি করবে আমার ছেলে। তো যাই হোক, অনেক কষ্ট কষ্ট নিয়ে আসছি, বুঝালাম যে আমার অঙ্ক করতে হবে, অঙ্ক করার সময় চাল লাগবে। এখন আমার আম্মু তো বলে, তোমরাও তো 9-10 পার করছো, তোমাদের সময় কিসের চাল ছিল। তো যাই হোক, অবশেষে নিয়ে আসলাম, নিয়ে এসে তোমাদের এক্সপেরিমেন্টটা করলাম। তো এখান থেকে আমরা কি জিনিস বুঝতে পারতেছি, দেখো এটা, এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে 3টা কোণকের আয়তন, সরি, 3টা কোণকের আয়তন হবে কি একটা সিলিন্ডারের আয়তন।
তাই না? তো এটা আমরা বুঝতে পারতেছি যে পূর্বের শ্রেণীতে জেনেছি যে সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ হলে সিলিন্ডারের আয়তন। এটা তোমরা কি এটা জানছো কিনা আমাকে একটু জানাও, কারণ আমি ক্লাস 8 এর বই এই কথাগুলো, এই যে নতুন কারিকুলাম তো তারা এই কথাগুলো যে লেখে বা লিখে আসছে, তারা চিন্তা করতেছে নতুন কারিকুলামের 8 এর বই থেকে, নতুন কারিকুলামের 8 এর বই হয়তো আলোচনা করতে পারে, বাট এটা আমি ঠিক জানি না যে তোমরা জানো কিনা যে সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ। না জানলেও আমি একটু জানাই দেই। দেখো সিলিন্ডারের আয়তন বলতে কি বোঝায়? আয়তন বলতে আমরা বুঝি হচ্ছে যে ভূমির ক্ষেত্রফল আসবে আর উচ্চতা যতটুকু আসবে সেটাই, তাই না? ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা যতটুকু আসবে। তো সিলিন্ডারের ভূমিটা হচ্ছে যদি এটা হয় যে এই বৃত্তটা যদি হয় আর ব্যাসার্ধের, বৃত্তটা কত? আর ব্যাসার্ধের, এই ব্যাসার্ধটা যদি হয় আর, তাহলে এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল কতটুকু বলো তো? পাই আর স্কয়ার। এতটুকু ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তো এটা তো একটা দ্বিমাত্রিক ঘটনা। তো এই যে আমরা কি করব, এই দ্বিমাত্রিক ঘটনাকে আস্তে আস্তে যদি আমরা উঁচু করলে তোমরা সিলিন্ডার পেয়ে যাবো, তাই না? তো ধরে নাও সিলিন্ডারকে আমি এভাবে দেখাচ্ছি, সিলিন্ডারকে যেহেতু আমি এভাবে দেখাচ্ছি, তাহলে এই হচ্ছে সিলিন্ডার, তাই তো? তাহলে আমরা এখন খালি কি সিলিন্ডারের হাইটটুকু গুণ করে দিতে পারলে সিলিন্ডারের আয়তন পেয়ে যাব। তো আয়তন হচ্ছে কি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ বলতে সবসময় আমরা ক্ষেত্রফল বুঝি। তো নিচে যেহেতু এটা বৃত্তাকারের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, আর উপরের উচ্চতা যদি h হয়, তাহলে সিলিন্ডারের আয়তন হবে এই h গুণ হয়ে যাবে খালি পাই আর স্কয়ার h। তো এটা কিন্তু তোমাদের জানতে হবে যে সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ r এবং উচ্চতা h হলে এর আয়তন পাই আর স্কয়ার এইচ। তো এখন দেখো আমরা বের করতে চাচ্ছি কোনকের আয়তন। তো তুমি সিলিন্ডারের আয়তন জানো পাই আর স্কয়ার এইচ। এখন আমরা তো জানি, আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তিনটা কোনকের আয়তন হয় যদি পাই আর স্কয়ার এইচ, মানে তিনটা কোনকের আয়তন কি হবে? একটা সিলিন্ডারের আয়তন। তো তিনটা কোনকের আয়তন হবে হচ্ছে পাই আর স্কয়ার এইচ। ঘন একক, ঘন মানে যে কিউব, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তিনটা মাত্রার গুণফল, এজন্য ঘন। ঠিক আছে, ঘন একক। তাহলে একটা কোনকের আয়তন কি হবে? 3 দ্বারা ভাগ হবে, এখানে 3 দ্বারা ভাগ হবে, হ্যাঁ 3 দ্বারা ভাগ হবে, আমি এখানে দিতে ভুলে গেছি। তো একটা কোণাকার আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার এইচ। এই যে পাই স্কয়ার এইচ কে 3 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটাই কি বলতো তোমার কোণকের আয়তন। কোণকের ভূমি ব্যাসার্ধ যদি r হয় আর উচ্চতা যদি h হয়, তাহলে কোণকের আয়তন হবে কি বলতো 1/3 পাই আর স্কয়ার এইচ। আমরা এই অ্যানসারটা কিভাবে বের করলাম? সিলিন্ডারের মাধ্যমে বের করলাম। অ্যানসারটা আমরা কিভাবে বের করলাম? সিলিন্ডারের মাধ্যমে। সিলিন্ডারের আয়তন পাই আর স্কয়ার এইচ, ভূমি যদি ব্যাসার্ধ r হয় উচ্চতা h হয়, সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। বাট ওই একই ভূমি একই উচ্চতার যদি কোণক হয়, তাহলে তিনটা কোণক মিলে হচ্ছে একটা সিলিন্ডারের আয়তন হয়। তাহলে একটা কোণক কি হবে? তিনটা সিলিন্ডারের 3 ভাগের 1 ভাগ, এজন্য পাই আর স্কয়ার এইচ কে 3 দিয়ে ভাগ, মানে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। তো দেখো পাই আর স্কয়ারটা হচ্ছে কি ছিল জানি? ভূমির ক্ষেত্রফল, আর এইচ হচ্ছে উচ্চতা। এটাই হচ্ছে কি আমাদের কোণকের আয়তন। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, তো দেখো আমরা তোমাদের পাঠ্য বইয়ের 191 এর হচ্ছে একটা সমস্যা করব। সমস্যাটা হচ্ছে কি, তোমার জন্মদিনে তোমার 6 জন বন্ধুকে তুমি আমন্ত্রণ করতে চাচ্ছ, ঠিক আছে? তো আমন্ত্রণ করে ফেলছো, নিমন্ত্রণ করে ফেলছো। তো যাদের সবাইকে গৃহে তৈরি করে একটি কোনক আইসক্রিম খাওয়াতে চাচ্ছ, মানে তোমরা হচ্ছে বাসায় কোনক আকৃতির আইসক্রিম বানাবা, কোন আইসক্রিম বানাবা তোমরা বাসায়, তো এটা দিতে চাচ্ছ। তো আইসক্রিমটির ভূমির ব্যাস হবে হচ্ছে 6 সেন্টিমিটার, মানে কোন আইসক্রিমটা হবে কি কোনক টাইপের, তাই না? এই যে এটা কি ভূমিটা, তো তোমার এই ভূমির ব্যাস দেওয়া 6 সেন্টিমিটার, তার মানে আমাকে বলো তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ যেটা আর ইকুয়াল টু কি হবে? 6/2 সেন্টিমিটার না, অর্থাৎ 3 সেন্টিমিটার। বুঝা গেছে? তার মানে অলরেডি তুমি এই যে এটা জানো, ভূমির ব্যাসার্ধ জানো, ব্যাসার্ধটা জানো, এবং উচ্চতা 15 সেন্টিমিটার, অর্থাৎ এই যে এই ভূমির এইখান থেকে একদম শীর্ষ পর্যন্ত উচ্চতাটা, অর্থাৎ এই এইচ, এই উচ্চতাটা হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে? বন্ধুদের সাথে তোমার মা এবং তুমি নিজেও কি করবে বলতো? আইসক্রিম খেতে চাও, তাহলে টোটাল কয়জন আইসক্রিম খাবে? 8 জন। তো এখন বুঝতে পারছো না যে কতটুকু আইসক্রিম তৈরি করতে হবে, কি পরিমাণ আইসক্রিম তৈরি করতে হবে? তুমি কি তোমার মাকে আগেই পরিমাপ করে দিতে পারবে? তো আইসক্রিম কতটুকু লাগবে বলো তো?
তো যেহেতু কোণক হচ্ছে আমাদের ত্রিমাত্রিক, পুরো জায়গা কোণকের পুরো জায়গাটা জুড়ে থাকবে, তাই না? তাই না, আইসক্রিমটা এর ভেতরে থাকবে যে চালের মতন। তার মানে আমাদের জানতে হবে আয়তন। আমাদের কি জানতে হবে? আয়তন। কত আয়তনের আইসক্রিম একটা কোণকে লাগবে, এইটা তুমি যদি বের করে ফেলতে পারো তাহলেই হচ্ছে আমাদের টোটাল মানুষ 6 আর 2, তোমার মা সহ তুমি 8 জন, এই 8 জনের কতটুকু আইসক্রিম লাগবে সেটা বের করে ফেলতে পারবা। একটা কোণকের আয়তনটাই তুমি যদি জানতে পারো, ওই আয়তন মানে কি, আইসক্রিম কতটুকু জায়গা দখল করবে, তার মানে আইসক্রিমের পরিমাণ তুমি জেনে ফেলবা। একটা কোণকের আয়তন জানার মাধ্যমে তুমি একটা কোণ আইসক্রিমের ভেতর কতটুকু আইসক্রিম থাকবে সেটা তুমি জেনে ফেলবা। তাহলে 8টার জন্য কতটুকু আইসক্রিম লাগবে সেটা জানতে কোনো সমস্যা কি? সমস্যা না। তাহলে আমাদের কি লাগবে? আমাদেরকে এখানে ইনডিরেক্টলি কোণকের কি বের করতে হবে বলো তো? এই যে আমি সমাধান শুরু করে ফেলছি, এই যে এই হচ্ছে আর, এই হচ্ছে এইচ, ওই আর এর ডাটা, এইচ এর ডাটা। তাহলে আমরা বের করতে পারি কি বলতো, একটি কোণকের আয়তন। ঠিক আছে, চলো আমরা আয়তনটা বের করি। এটা কি আসবে বলতো, 1/3 পাই আর স্কয়ার এইচ। অর্থাৎ কোণকের যে ভূমি তার ব্যাসার্ধ আর কোণকের শীর্ষ থেকে এই ভূমি যে কেন্দ্র, এই দূরত্ব মানে উচ্চতাটাটুকু জানলেই হয়ে যাবে। তো এই ডাটাটা তুমি যদি বসায় দাও যে সুতরাং ভি 1/3 পাই মানে কি 3.1416, আর স্কয়ার মানে কি বলতো 3 স্কয়ার, আর এইচ কত ছিল 15। তো এখানে দেখো তুমি আর হচ্ছে 3 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার, সেন্টিমিটার এককে বসাচ্ছ, তাহলে এটা আসবে আমাদের অ্যান্সারটা ঘন একক হয় না নরমালি, যে ঘন একক। একক বলতে তুমি কোন এককে করতেছো, সেন্টিমিটার না মিটার, মানে এসআই একক নাকি নরমাল সিজিএস একক সেগুলো, হ্যাঁ। তো আমরা যেহেতু সেন্টিমিটারে বসাচ্ছি তাহলে এটা আমরা পাবো হচ্ছে ঘন সেমি, মানে সেন্টিমিটার। ইংলিশে লিখলে এভাবে লিখবা সেন্টিমিটার কিউব। ঠিক আছে, ইংলিশে লিখলে এভাবে লিখতে হয়। তো এই ডাটাটা কত আসে দেখো তো ক্যালকুলেট করে। 3.1416 ইন্টু 3 স্কয়ার ইন্টু 15, এটা আসবে আমাদের 141.372 ঘন সেন্টিমিটার। তার মানে এটা তো একটা কোণ, একটা কোণকের ভেতর কতটুকু আয়তন, তাই না, মানে কতটুকু আইসক্রিম লাগবে। তার মানে একটি আইসক্রিমের পরিমাণ কত হবে বলতো? একটা আইসক্রিমের পরিমাণ হচ্ছে আমাদের 141.372 ঘন সেন্টিমিটার। এখন আমরা আইসক্রিম খাবো হচ্ছে টোটাল 8 জন, তাহলে আমাদের 8টা আইসক্রিম লাগবে। সুতরাং 8টি আইসক্রিমের পরিমাণ আসবে 141.372, এর সাথে 3 গুণ হবে, তো এত ঘন সেন্টিমিটার। তো তুমি 3 গুণ করে দাও, তাহলে এটা পেয়ে যাবে হচ্ছে 3 না সরি 8 সরি 8, খেয়াল করি নাই, 141 ইন্টু 372 ইন্টু 8, এটা করলে তুমি পেয়ে যাবে হচ্ছে 1130.96976 ঘন সেন্টিমিটার। আই হোপ জিনিসটা বুঝতে পারছো। তো চলো তোমাদের একটু কোণকের হালকা একটু স্মৃতিচারণ করাই দেই যা যা আমরা শিখলাম কোণক সম্পর্কে। তো এটা হচ্ছে নরমালি আমাদের একটা কোণকের ভূমির ব্যাসার্ধ যদি আর, আর এই শীর্ষের মানে এই কেন্দ্র থেকে, ভূমির কেন্দ্র থেকে একদম শীর্ষ পর্যন্ত যে উচ্চতাটা, এই উচ্চতাটা যদি হয় এইচ, এই আর আর এইচ হলে তাহলে হচ্ছে আমরা বলি প্রথমে হচ্ছে হেলানো দৈর্ঘ্য, যেটা আর কি যে এই পার্টটা হচ্ছে এল। এল হচ্ছে পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের কনসেপ্ট থেকে আসে, কি বলতো, এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর রুট ওভার, তাই না, মানে রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আচ্ছা, এরপর হচ্ছে ভূমির ক্ষেত্রফলে যে কতটুকু জায়গা এরিয়া দখল করে রাখবে বলো তো, তুমি বলো। যেহেতু ভূমির ব্যাসার্ধ আর, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার। এরপর হচ্ছে আমরা শিখছিলাম গত ক্লাসে যে বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল কোনটা তোমাদেরকে যদি বলি আবার, তোমরা জানো যে এই কোণটাকে কেটে ফেললে, আমি ছেড়ে ফেলি, এটা আমাদের লাগবে না তো আর, তাই না। আচ্ছা যাই হোক, খারাপভাবে ছিলাম। এই যে এটাকে কেটে ফেলে, এটা তো একটা যে যতটুকু জায়গা কভার করবে সেটাই কোণকের বক্রতল, তাই না। এই যে এই ক্ষেত্রফলটুকু, এই কাগজটুকু যতটুকু জায়গা দখল করবে, তো এই বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর এল আসছিল। তো
তো আর সমগ্র তলের ক্ষেত্রফল কি? সমগ্র তল হচ্ছে কি এই পুরো বক্রতল, এই যে পুরো বক্রতল, আর নিচে বা মাটিতেও একটা জায়গা তো দখল করে রাখে, তাই না? মাটিতেও একটা জায়গা দখল করে রাখে, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো ওই যে বক্রতলের ক্ষেত্রফল এটার সাথে ভূমির ক্ষেত্রফলটা যোগ হবে, এই দুটো যোগ হলেই সমগ্র তলের ক্ষেত্রফল। তো তুমি এখান থেকে পাই আর কমনে লিখলে কি হবে? আর প্লাস এল। আর তুমি চাইলে যে এল কে ভাবে লিখতে পারো, এল এর মান হচ্ছে কি হেলানো তলকে মানে এইচ, আর আর এর মাধ্যমে প্রকাশ করতে পারো। মেইনলি আমাদের সবগুলো অ্যান্সার এই ব্যাসার্ধ আর উচ্চতার মাধ্যমে প্রকাশ করতেছি আমরা, এই জন্য যেখানে এল আসছে আমরা এল কে এইচ আর আর এর মাধ্যমে প্রকাশ করে দিচ্ছি। আর এই যে আয়তন আমরা বের করা মাত্র শিখলাম, সিলিন্ডারের আয়তনে 3/1 তো চলো আমরা বইয়ের অনুশীলনীর অঙ্ক করব এখন। অনুশীলনী সমাধানের কোনক রিলেটেড যে ম্যাথগুলো আছে, তো এখানে প্রথম ম্যাথটাই দেখো আমাদের কোনকের ম্যাথ, যে 12 সেন্টিমিটার লম্বা কোনক আকৃতি একটা গাজর। দেখো গাজরটা কি কোনকের মতন না এরকম? দেখো তো এই যে কোনকের মতন শেপটা নিয়ে গেছে না এরকম, এখানে বৃত্তাকার কোনক, তাই না? এরকম বৃত্তাকার হয়। তো তুমি এটাকে সোজা করে দাও, দেখবে যে কোনক হয়ে গেছে। আরেক প্রশ্ন বলেই দিচ্ছে কোনক আকৃতি, প্রশ্নে কিন্তু এই কথাটা বলেই দিচ্ছে কোনক আকৃতি। তো ভূমির ব্যাস হচ্ছে কত বলতো? ভূমির ব্যাস বলতে কি বোঝাচ্ছে? এই যে এটা, বাট আমাদের তো ব্যাস লাগে না, আমাদের লাগে কি বলতো? ব্যাসার্ধ। তো আমরা লিখতে পারি যে এই যে এই ভূমির ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে তো কোনকে অবশ্য ভূমিরটাই বোঝানো হচ্ছে, অন্য কোনোটা না, তাই না? ভূমির ব্যাসার্ধ কত বলতো? এটা আসবে হচ্ছে ওই 2.5 এর অর্ধেক আসবে, এত সেন্টিমিটার। বাংলায় লেখো, সমস্যা নেই, ঠিক আছে? আর শুরু থেকেই বলা হচ্ছিল যে 12 সেন্টিমিটার লম্বা, এই যে এইটা তাহলে কি বলতো? এই হচ্ছে এতটুকু দূরত্ব হচ্ছে 12 সেন্টিমিটার, অর্থাৎ এইচ। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে উচ্চতা 12 সেন্টিমিটার। তাহলে এখন আমাকে বলো গাজরটির আয়তন কত? সুতরাং গাজরটির আয়তন ভি দিয়ে লিখতে পারো, না লিখলেও ভি না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। তো আমরা লিখতে পারি কি বলতো? 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। এই হলো 1/3, এই হলো 3.1416 পাই। আর এর মান কত আসছে? 2.5 এর অর্ধেক করলে যা আসবে 2.5/2, যে আর স্কয়ার 1/3 পাই আর স্কয়ার। এইচ কত বলতো? 12 সেন্টিমিটার হবে। তো এটা আমরা কি হিসাবে পাবো বলতো? ঘন সেন্টিমিটারে পাবো। এটা আমরা কিসে পাবো? ঘন সেন্টিমিটারে। এটা তোমরা ক্যালকুলেট করতে পারবে না, ক্যালকুলেট যদি আমি করে দিই তাহলে আমরা কত পাবো বলো তো? 1/3 ইন্টু 3.1416 ইন্টু 2.5/2 স্কয়ার ইন্টু 12। তো আমরা পাবো হচ্ছে 19.635 ঘন সেন্টিমিটার। আই হোপ লেখাটা দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো চলো আমরা পরের ম্যাথ দেখি। আচ্ছা, তো এখন আমরা 2 নম্বর প্রশ্নটা করব। এখানে আমি তোমাদেরকে একটা চিত্র দিতে ভুলে গেছি, সেটার জন্য সরি। 2 নম্বর প্রশ্ন তোমরা যখন অনুশীলনীতে দেখবা, যে এখানে বলা হচ্ছে যে সড়কে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি নিরেট ঘন বস্তুটি। এখানে হচ্ছে নিরেট বলতে কি বোঝায় বলতো? নিরেট বলতে বোঝায় ভেতরে ফাঁপা না, ভেতরে কোনো না কোনো উপাদান আছে। এই যে এই বস্তুটা, বুঝছো? এটাকে আবার দেখো ভিএলসি মিডিয়া প্লেয়ার ভাইবো না, ঠিক আছে? ভিএলসি মিডিয়া প্লেয়ার ভাইবো না, তাহলেই হবে। তো এটা দেখতে কেমন? এটা দেখতে এমন, রাস্তা কিন্তু এরকম থাকে, তাই না? আর এটা নিরেট মানে কি? নিরেট মানে ভেতরে প্লাস্টিক আছে। প্রশ্নে বলা হচ্ছে যে প্লাস্টিকের তৈরি নিরেট, তার মানে ভেতরে সব জায়গায় প্লাস্টিক, ভেতরে ফাঁপা জায়গা নাই, ঠিক আছে? ভেতরে একটু ফাঁপা জায়গা নাই। তো ভূমির ক্ষেত্রফল দেওয়া, তো কি দেওয়া তোমাকে? কিন্তু এই যে ভূমির ক্ষেত্রফল দেওয়া, মাথায় রেখো। তুমি কি জানো? তুমি জানো হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কয়ার। এটা কত? 1256.64 বর্গ সেন্টিমিটার, তাই তো? তার মানে দেখো তোমাকে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে ভূমির, বা তুমি চাইলে কিন্তু এখান থেকে আর এর মান বের করতে পারো। এই যে পাই দিয়ে এটাকে ভাগ দিয়ে দিবা, রুট করে দিবা, এটাই কি তোমার আর এর মান, বুঝছো? কারণ আমাদের কোন বের করতে গেলে তো আমাদের আর এবং এইচটা লাগে। তো আর এর মান তুমি জানো। এখন দাও হেলানো তলের দৈর্ঘ্য, অর্থাৎ এটা দেওয়া, এই এলটা দেওয়া, যে হেলানো দৈর্ঘ্য।
কত দেওয়া বলো তো? 26 সেন্টিমিটার। বুঝে গেছে? এখন প্রশ্ন হচ্ছে যে ঘনবস্তুটি বক্রতল, বক্রতল তো বুঝছো যে এই কোনকাকৃতি, এটাকে কাটবা, কাটলে উপরের সারফেসটা যেটা থাকে, তাই না? এটাকে ধরো হচ্ছে আমরা যদি এরকম কোনটাকে কাটি, কাটলে এই যে এটা তো কোনটা ছিল, কাটলে এরকমটা না, এই উপরের যেই তলটা এটা, এইটাই হচ্ছে তোমার বক্রতল। এই বক্রতলকে তুমি রং করতে চাচ্ছ, রং করতে তোমার প্রতি বর্গ সেন্টিমিটারে 1.5 টাকা মানে 1.5 টাকা খরচ হবে। তাহলে মোট কত টাকা খরচ হবে? তো 1 বর্গ মিটারে খরচ হবে 1.5 টাকা। তুমি যদি টোটাল বক্রতলের ক্ষেত্রফল জানো তাহলেই তো হয়, গুণ করে দিবা। তো তোমার বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তো বক্রতলের ক্ষেত্রফল বের করতে তোমার কি লাগে বলতো? পাই আর এল, তাই না? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এবং এল। তো তোমাকে এল দেওয়া, পাই তো এমনি জানো, তোমাকে আর এর মানটা বের করতে হবে। তো চলো আমাদের এখন প্রথম মিশন হচ্ছে আর এর মানটা বের করা। তো এইখান থেকে আমরা কি লিখতে পারি যে এখানে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ারটা মানে কি বলতো? পাই আর স্কোয়ারটা হচ্ছে আমাদের 1256.64। তো এখান থেকে দেখো তো আর এর মানটা কি লেখা যায়? এখান থেকে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার মানে কি বলতো? 1256.64 ডিভাইডেড বাই পাই। পাই পাই মানে হচ্ছে 3.1416, বা আমরা লিখতে পারি আর হচ্ছে রুট ওভার 1256.64 ডিভাইডেড বাই 3.1416, বা 14ও লিখতে পারো, সমস্যা নেই, 16 লিখলেও খারাপ হয় না। হোয়ার ইজ ক্যালকুলেটর? তো 1256.64 ডিভাইডেড বাই 3.14, এটা আসবে 20, এটা আসবে হচ্ছে 20 সেন্টিমিটার। এই লেখাটা দেখা যায়? হ্যাঁ। তো তুমি যেহেতু আর জানো, তাহলে এখন বলো তো বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারবে না? এটা কত আসবে বলো? পাই আর এল। পাই এর মান হচ্ছে 3.14, আর এর মান কত বসাচ্ছ? 20 পাচ্ছ। এল এর মান কত জানি ছিল বলো তো? প্রশ্নে দেওয়া ছিল কত? 26। এই দেখো, তাহলে যেহেতু সব সেন্টিমিটারে বসাচ্ছ, তার মানে তুমি পাবা বর্গ সেন্টিমিটার। একটা কথা বলে রাখি, কোনোটা সেন্টিমিটার কোনোটা মিটার এভাবে বসাবা না, হয় বসাবা সব মিটার, সব এসে একক, নয় সব সিজিএস একক। ঠিক আছে? মিক্সড বসানো যাবে না, সব সেন্টিমিটার নয় সব মিটারে বসাইতে হবে। ঠিক আছে? তো 3.14 ইন্টু 20 ইন্টু 26, তো এটা আমাদের আসবে হচ্ছে 1632.8 বর্গ সেন্টিমিটার। এখন বলো 1 বর্গ সেন্টিমিটার কত খরচ হয়? 1 বর্গ সেন্টিমিটারে খরচ হয় কত বলো তো? 1.5 টাকা না? তাহলে এখন আমাকে বলবো যে আমাদের যেহেতু টোটাল বক্রতলের ক্ষেত্রফল আসছে 1632.8, তাহলে এত বর্গ সেন্টিমিটারে কত খরচ হবে? 1.5 ইন্টু 1632.8, এত টাকা কি হবে বলো তো? গুণ হবে। তাহলে গুণ হয়ে যা হবে সেটাই। এটা আসবে হচ্ছে 2449.2 টাকা। বুঝে গেছে? পরের প্রশ্নটা কি ছিল দেখো, ঘনবস্তুতে কতটুকু প্লাস্টিক আছে? এই যে ভেতরে ভেতরে, এটা তো নিরেট। নিরেট মানে কি বলতো? প্লাস্টিকে পরিপূর্ণ। প্লাস্টিকে পরিপূর্ণ। তোমরা যে আইসক্রিমে ম্যাথ করলা না, আইসক্রিমও তো পরিপূর্ণ ছিল। তো আইসক্রিমের পরিমাণ কিভাবে বের করছো? কোনকের আয়তনের মাধ্যমে। তো প্লাস্টিকের পরিমাণ কিভাবে বের করবা? এই কোনকের আয়তনের মাধ্যমে। তো তোমার কি লাগতে হবে বলো তো? প্লাস্টিকের পরিমাণ। এটা 2 নম্বর প্রশ্ন। তাহলে আমরা লিখতে পারি যে প্লাস্টিকের পরিমাণ এটা হবে কি বলতো? কোনকের আয়তন। কোনকের আয়তনটা কি হবে বলতো আমাদের? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তুমি আর এর মান তো বের করছো, বাট এইচ এর মান তোমার কাছে কিন্তু এইচ এর মান দেওয়া নাই। তো আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে এল কি হয়? রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার না? এল কি হয় বলতো? এই যে এইচ আর আর এর বর্গের যোগফলের রুট হয়। তাহলে এখন আমাকে বলো তুমি এইচ এর মান কিভাবে পাবা? তাহলে এটা কি স্কোয়ার করে দাও, এটা হয়ে যাবে এল স্কোয়ার। কি হয়ে যাবে বলতো? যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার কি আসবে বলতো? এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তো এটাই বসে দাও। 1/3 পাই আর স্কোয়ার,
যেহেতু এইচ এর মান প্রশ্নে দেওয়া নাই ডিরেক্ট, এই জন্য এইচ এর মান ওইখান থেকে বের করে নিচ্ছে এভাবে। তো এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। দেখো তোমাদের মনে পড়ে কিনা, এল এর মান কত ছিল 26 সেন্টিমিটার, আর আর এর মান আসছিল আমাদের কত 20 সেন্টিমিটার। দেখো আর এর মান এল এর মান তুমি জানো, আমি তো আর করে দেবো না, এটা যা পাবা ওইটাই কি পাবা বলো তো, ঘন সেন্টিমিটার। বুঝা গেছে?